প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে রূপশ্রী ফর্ম ফিল আপ করা যায়। এই রূপশ্রী ফর্ম ফিল আপটি অনলাইন আপনারা করতে পারবেন না, কারণ এর কোনো অনলাইন সিস্টেম গভর্নমেন্ট এখন পর্যন্ত রাখেনি। আপনাকে অফলাইনে ফিল আপ করতে হবে। অফলাইনে ফিল আপ করার জন্য এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে প্রথমে আপনাকে কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর আপনাকে পেন দিয়ে এটিকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর আপনাকে এটি এসডিও বা বিডিও অফিসে জমা দিতে হবে। এটি কিভাবে ফিল আপ করবেন? এটি ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে ইংরাজিতে ফিল আপ করতে হবে। ইংরাজি ছাড়া কোনো আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে ফিল আপ করা যাবে না। এখানে প্রথমে যে আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট মেয়ে, সেই মেয়েটির নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন। ওই মেয়েটির ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখানে মেয়েটির যে তারিখে বিয়ের দিন ঠিক করা হয়েছে সেই বিয়ের তারিখটা দিয়ে দেবেন। এখানে মেয়েটি অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নামটি, মায়ের নামটি দিয়ে দেবেন। এখান থেকে মেয়ের বাবার নাম দিয়ে দেবেন। এখান থেকে মেয়ের বাড়ির নম্বরটি দিয়ে দেবেন, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে নো করে দেবেন। তারপর এখান থেকে গ্রামের নাম দেবেন, তারপরে থানার নামটি দিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিসের নাম দেবেন, তারপরে পঞ্চায়েতের নাম দেবেন, তারপরে ব্লকের নাম দেবেন, তারপরে জেলার নাম দেবেন, এখান থেকে রাজ্যের নামটি দিয়ে দেবেন, তারপর পিনকোডটি দিয়ে দেবেন। যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এদিকে যা ফিল আপ করেছেন সেম এদিকেও একই ফিল আপ করে দেবেন। যদি আলাদা হয় তাহলে আপনারা আলাদাভাবে এটি ফিল আপ করবেন। যে আবেদন করছেন যে মেয়েটি, সেই মেয়েটির পাসপোর্ট সাইজ একটি ফটো লাগবে, অবশ্যই সেটি রঙিন ফটো হতে হবে। সেটি এখানে আপনারা আঠা দিয়ে লাগিয়ে দেবেন। এরপরে আমরা দ্বিতীয় পেজে চলে আসছি। এখান থেকে মেয়েটির পরিবারের একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এখান থেকে মেয়েটির ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং এখানে আইএফসি কোডটি দিয়ে দিতে হবে। এমআইসিআর কোড যদি থাকে তাহলে আপনারা দেবেন, যদি জানা না থাকে তাহলে এটি ছেড়ে দেবেন। এখান থেকে ব্যাংকের নামটি দিয়ে দেবেন এবং সেই ব্যাংকের ব্রাঞ্চটি দিয়ে দেবেন এবং ব্যাংকটি যে অ্যাড্রেসে রয়েছে সেই ব্যাংকের পুরো অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দেবেন। এখানে অনেকগুলো বক্স পাবেন। প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মেয়েটির শিক্ষাগত যোগ্যতা যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে মেয়েটির কাস্ট কী হবে, অর্থাৎ ওবিসি না জেনারেল না এসসি না এসটি, সেই কাস্টটি সিলেক্ট করবেন এবং এখান থেকে মেয়েটির ধর্মটি সিলেক্ট করবেন। এতক্ষণ আমরা যা যা ফিল আপ করলাম সমস্ত মেয়ের ফিল আপ করলাম এবং ওই মেয়েটির সাথে যে ছেলেটির বিয়ে ঠিক হয়েছে এখান থেকে আমরা সেই ছেলেটির ডিটেলসগুলো ফিল আপ করবো। এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে ওই ছেলেটির একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, অবশ্যই সেটি রঙিন হতে হবে। সেই ফটোটি আঠা দিয়ে আপনারা এখানে লাগিয়ে নেবেন। এখানে ওই ছেলের পুরো নামটি আপনারা দিয়ে দেবেন, অবশ্যই ইংরাজিতে, এবং ছেলেটির ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন। এখানে ছেলের মায়ের নাম দিয়ে দেবেন, এখানে ছেলের বাবার নামটি দিয়ে দেবেন। এখানে ছেলের বাড়ির নম্বর দেবেন, যদি থাকে দেবেন, যদি না থাকে নো করে দেবেন। এখান থেকে ছেলেটির গ্রামের নাম দেবেন, তারপরে থানার নাম দেবেন, তারপরে পোস্ট অফিসের নাম দেবেন, তারপর পঞ্চায়েতের নাম দেবেন, তারপর ব্লকের নাম দেবেন, তারপর জেলার নাম দেবেন, তারপর রাজ্যের নাম দেবেন, তারপর পিনকোডটি দিয়ে দেবেন। যদি ছেলের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এদিকে যেগুলো ফিল আপ করেছেন সেম দেখে দেখে এদিকেও ফিল আপ করে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে এটাই আলাদাভাবে ফিল আপ করে নেবেন। এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, সমস্ত বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখান থেকে বয়সের প্রমাণপত্র হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যে ডকুমেন্টসটা দিতে চান সেই বক্সে টিক চিহ্ন দেবেন। যদি জন্মের সার্টিফিকেট দিতে চান প্রথম বক্সে দেবেন, যদি ভোটার কার্ড দিতে চান দ্বিতীয় বক্সে, আধার কার্ড দিতে চান তৃতীয় বক্সে, এরকম আপনারা যেটা দিতে চান সেই বক্সে টিক চিহ্ন দেবেন এবং তার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখান থেকে মেয়ের আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, এখান থেকে মেয়ের আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এখান থেকে মেয়েটির যে নাম সেই নামটি দিয়ে দেবেন এবং মেয়েটিকে বলবেন এখানে সিগনেচার করে দিতে। এখানে মেয়ের আধার কার্ড নম্বর দিয়ে দেবেন এবং এখানে মেয়েটিকে বলবেন সিগনেচার করে দিতে, তো সই করে দিতে, এবং এখানে মেয়েটির নাম লিখে দেবেন। এই বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখান থেকে আপনারা বিবাহের নিমন্ত্রণ যে কার্ডটি দিচ্ছেন তার জন্য প্রথম বক্সে শুধুমাত্র টিক চিহ্ন দেবেন, এই দুটো বক্স ছেড়ে দেবেন।
এখান থেকে মেয়ের যে কোনো একটি বয়সের প্রমাণপত্র হিসাবে যেটি আপনারা দিতে চান, যে কোনো একটি বক্সে আপনারা টিক চিহ্ন দেবেন, আর প্রমাণপত্র হিসাবে যেটি দিচ্ছেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ মেয়েটিকে বলবেন সিগনেচার করে দিতে। এটি ফিল আপ করার দরকার নেই, কারণ এটি অফিসের জন্য। এই পেজটি আপনারা ছেড়ে দেবেন। পরবর্তী যে পেজটি আসবে এই পেজটিকেও আপনারা ছেড়ে দেবেন, ফিল আপ করতে হবে না। এরপরে আর কোনো পেজ নেই। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। আপনারা ফর্মটি ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টসগুলো এর সাথে প্রিন্ট করে আপনাদের এসডিও বা বিডিও অফিসে জমা দেবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।